বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো মৌমিতার শর্ট চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আমি এতদিন পর আবার একটা ব্লগ নতুনই ধরে নাও, কারণ জায়গাও নতুন, মানে আমি হয়তো নতুন না, তো ব্লগটা স্টার্ট করলাম। জানি না কেমন হবে। তো প্লিজ তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখো, মানে আমার ব্লগটা দেখো। তো আমি এটা কোথায় এসছি সেটা নয় অন্য একদিন বলবো, কিন্তু কিছু কিছু জিনিস দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো আমি গেছিলাম একটা জায়গায়, সেই জায়গাটার কথাও হয়তো তোমাদেরকে আমি পরে বলবো। তো তো সেখান থেকেই এখন বাড়ি যাওয়া হচ্ছে। তো আমরা এখন মানে কারেন্টের সিঁড়ি দিয়ে এখন উপরে যাওয়া হচ্ছে, মানে ওই পারে যাবো বলে। তো এটা এখন তোমরা ভাববে যে মানে যেটা আমি ধরো শুদ্ধ বাংলায় বলছি, শুদ্ধ বাংলাও হয়তো আমার বলতে একটু আটকাবে, তো যেটুকু পারছি সেটুকু বলছি, কিন্তু তোমরা একটু আমার কথাটা একটু মানিয়ে নিও। তো আমি তো গেছিলাম, তো আমার বর আমাকে মানে আমার হাজব্যান্ড আমাকে নিতে এসেছিলো, আমার ছেলে আমার হাজব্যান্ড। তো দেখো আমার ছেলে বলছে আমিও পারি চাপতে মা, আমার ভয় লাগে না, এরকম বলছিল। তো একটু উঠলাম, জায়গাটা বেশ ভালোই লাগছে তাই না? তো ওই দিক দিয়ে আবার উঠতে হবে, তো উঠছি। এখানকার জায়গাটা কিছু কিছু জিনিস এখন তোমরা যদি আমার ব্লগ মানে ভিডিও যদি তোমরা দেখো তো আমারও ভালো লাগবে। তো আমি চেষ্টা করব ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। জানি না কেমন হবে, নতুন ব্লগ করছি তো। তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে মেট্রো স্টেশন, ঠিক আছে? তো এইখান দিয়ে নিচে নামবো। তো আমি তো অত ভালো ভিডিও করতে পারি না, তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, আর আমি ওখান থেকে দাঁড়িয়ে আমি বলছিলাম হাই বন্ধুরা। আর আমার ছেলে তখন থেকে বলে যাচ্ছে মা আবার আমি কারেন্টের সিঁড়ি দিয়ে নিবো। আর আমি বলছি দাঁড়া, একটু দাঁড়া, এবার লিফট দিয়ে যাবো, তাই বলছিলাম। তো দেখো, দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগে। এবার মানে নিচ দিয়ে নামছি। তো আমরা লিফটের কাছে প্রায় চলে এসেছি। দেখো ওখানে ঠিক ওখানে সবাই বসে আছে। দেখো লিফটের কাছে চলে এসছি। তোমাদের দাদাভাইকে ডাকছে আমি তাড়াতাড়ি আসো, ও কিছুতেই আসছে না। আমি বলছি তাড়াতাড়ি আসো, দরজা বন্ধ করে দেবে, তাই বলছি আর কি। ও তো সেই ভিডিও কোথাকার ভিডিও করেই যাচ্ছে। আমি যে তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, লিফটের গেটটা খুলে গেছে, মানে দরজাটা খুলে গেছে, তো বন্ধ হয়ে গেল। তো আমি এর কারণে হাসছিলাম। আমি বলছি লিফটে চেপেছি, লিফটে মানে লিফটে চাপলেই সে একটা বই আছে না, সানাম তেরি কসম, তো সানাম তেরি কসম বইয়ের কথাটা আর কি মনে পড়ে যায়, সেটাই আর কি বলছিলাম তোমাদের দাদাভাইকে। তো চলো, ওটা তো আছে, ওই ফিল্মের কথা আমি ওর বলে কী করবো, তো লিফটে থেকে নেমেও পড়লাম। তোমার দাদাভাইয়ের ওইটাই কথা বলতে বলতে অনেক দূর চলে যায়, জানে আমি বকতে বকতে কোন লাইনে চলে যায়। তো পড়লাম। তো এবার আবার মানে রাস্তা দিয়ে যাচ্ছি, এটাকে বলে, এটা আর বললাম না তোমাদেরকে। বাড়ির রাস্তা দিয়ে ধরো বাড়ি যাওয়া হচ্ছে, বাড়ির রাস্তাটা তোমাদেরকে দেখানো হয়নি। তো মানে বাড়ির রাস্তাটা কি মানে সেটা বাড়িতে যে যাব সেটা তোমাদের দেখানো হবে না। তো পরে একদিন তোমাদেরকে আমাদের পুরো রুমটা দেখিয়ে দেবো, আমরা কোথায় থাকি আর কি। রাস্তা দিয়ে দেখো কি সুন্দর গাড়িটা, কত সুন্দর বিল্ডিং সামনে, ভালোই লাগছে। এবার আমরা চলে এসেছি মানে একটা পার্কের রাস্তা দিয়ে, এটাকে পার্কই বলে।
এই রাস্তাটা দিয়ে মানে আমরা যে রুমে থাকি মানে আসলে একটু সুবিধা হয়, মানে একটু তাড়াতাড়ি হয়, তার জন্য আমরা এই রাস্তাটা দিয়েই আসলাম। তো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, অপূর্ব পাতাগুলো, মানে দেশে থাকলে আমরা এরকম রঙিন রঙিন গাছপালা দেখতে পাই, বিদেশে আর কোথায় দেখতে পাই, তাই না? জাস্ট এখানে আসলে মনে হয় যে না আমরা দেশেই আছি। এখন তোমরা কিছু ভিডিও দেখে এটা কিছু না কিছু অনুভব করতে পারছো যে আমরা দেশে নেই, বাইরে আছি। হ্যাঁ বন্ধুরা, এটুকুই বললাম, আমরা বাইরে আছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।